বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা লাগে, একটু সবুজায়ন হলে বাগানের মতো হলে ভালো হয়। লুপ্তকে যেটা দরকার লুপ্ত গাড়ি সেটা আমরা দেখেছি। একটু সুইমিং না হলেই নয়, এরকম হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে 5 বছর পরে প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু চাইবে সবই হাতের নাগালে, সব হাতের নাগালে। আর গার্ডিয়ানও চাইবে যে আমার বাচ্চা এখানে থেকে সব কিছু বাইরে যাওয়ার রিস্ক হয়ে যাবে। সেই জন্য আমরা সুইমিং থেকে শুরু করে কিড জোন, তারপরে হচ্ছে নামাজের ঘর, কনভেনশন হল, দেখা গেছে একটা ছোটোখাটো একটা ইয়া হলো, ওয়েডিং ডায়েরি হলো, যেখানে 100 মানুষের একটা ছোটো অ্যারেঞ্জ, সেটা আমরা ছাদের উপরে কনভেনশন হলে সেরে নিলাম। তো এটার জন্য তো 20-30 হাজার টাকা ভাড়াও দেওয়া লাগবে। এটা আমরা এখানে রাখলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি পাই যাচ্ছে, বুঝলেন? এরপরে একটু বারবিকিউ দরকার আছে, এরপরে একটা পর্যায়ে এসে কিন্তু সিনিয়র সিটিজেন যারা তারা কিন্তু চায় যে একটু খোলামেলা পরিবেশ, একটু হাঁটাহাঁটি করি, একটু সিটিং জোন থাকে, আমরা কিন্তু সেটাও একটা জায়গায় রাখি। কারণ আমাদের কিন্তু 7200 স্কোয়ার ফিটের মানে পুরা জোনটা, তার ভিতরে আমরা 63+ মানে ইয়া পাবো, ছাদ এরিয়া মানে বিল্ড এরিয়া পাবো। তো এই এরিয়াটা ভাগ ভাগ করে আমরা এই অংশগুলো দিব, যাতে এই সুযোগ সুবিধাগুলো সবাই ভোগ করতে পারে। এবং এইটা যদি আমরা কোম্পানি না রাখি তাহলে কিন্তু এটা আপনারা পারবেন না, 60 জন মিলে করতে পারবেন। আমার কোম্পানির ইউনিটের কাজই এইগুলো। এবং শুধু তাই না, আমরা একটা গেস্ট লাউঞ্জ রেখেছি, যেখানে আপনার একজন গেস্ট আসলে আগে ইন্টারকম ফোন দিবে আপনাকে, দেন হচ্ছে আপনার জন্য। এরপরে সেন্টারিং গ্যাস যদি সরকার তাকে দিল, সেন্টারিং গ্যাস থাকবে, তারপরে ব্রডব্যান্ডের সুবিধা থাকবে, তারপরে পানি বলেন, বিদ্যুৎ বলেন, সব কিছুই কিন্তু আমাদের তত্ত্বাবধানে আপনাদের এখানে, এবং সিকিউরিটিটাও আমাদের মাধ্যমে, যাতে আপনাদের জীবনযাপনের জন্য কোনো ধরনের বা নিরাপত্তা নেই কোনো ধরনের হ্যাচাল না। তো আমরা যেহেতু শুরু করেছি, এবং আমরা মনে হয় যে এখানে যে কয়জনই আছে 2-1 জন ছাড়া সবই আমরা এই দক্ষিণবঙ্গ নিজেরাই একবারে পারিবারিক একটা ফ্লেভার হওয়ার কারণে আমরা যেটা করছি যে না, আমরা এখানে ওই ব্যবসা বাণিজ্যের দিকে এত বেশি ফোকাস দেওয়ার দরকার নেই, কোনোভাবে টিকে থাকা, 60 জন মানুষকে হ্যাপি করা, এই চিন্তা করে এইখানে আমরা যে রেটটা রেখেছি, এইখানে যদি আমরা সেই 7200-এর ভাগ দিই আপনার 60 দিয়ে বা 16.5% ভাগ দিয়ে 60 দিয়ে, তাহলে 1440 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। কিন্তু আমরা সেটা করিনি, এখানে সবাই সেইভাবেই ভাগ দেয়, জমি দিয়ে ভাগ দিয়ে ফ্ল্যাট বিক্রি করে। বাট আমরা করছি যেটা বিল্ড এরিয়া, অর্থাৎ নির্মাণ এরিয়া, যেটা বৈধ যতটুকু নির্মাণ, সেইটাই আমরা রেখেছি। 1300 স্কোয়ার ফিট ধরে আমরা ওইটা করছি। আর ওই কমার্শিয়াল ফেলেবারে দেয় অবৈধভাবে কোনো ব্যবসায়ী কোনো চিন্তা করি, আমরা 1300 স্কোয়ার ফিট রেখেছি। এরপরে হলো আমরা যে দামটা এখানে রেখেছি, এখানে অলরেডি আপনি যদি ঘাড়েন গাড়িটা দেখবেন যে মানে 8 লাখ, 8.5 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত এরকম একটা শেয়ার। আমরা সেই জায়গা থেকে এখন 8 লাখ টাকা চাচ্ছি, এই বৈশাখ পর্যন্ত আমরা সেটা 7.5 লাখ টাকা আমরা যে দেখেন সব ওপেন, আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে। এরপরে বৈশাখের পরে আমরা 8 লাখ এরকম একটা। তো মূল কথা হচ্ছে আমরা জমির পরিমাণটা এই এরিয়া বেশি পাওয়া, এবং এখানে কমার্শিয়াল পরিমাণ থাকে, সিকিউরিটি এবং লাক্সারি লাইফলিহুডের জন্য যা দরকার আমরা সবই রেখেছি, বা এটা আমাদের কোম্পানি ইউনিটের কাজ। এখানে আপনারা যদি আল্লাহ কবুল করে থাকলে এই সুবিধাগুলো সবই পাবেন, যেটা কোম্পানির আন্ডার থেকে হবে, যেটা নিয়ে আপনার কোনো যারা শেয়ার হোল্ডার আছেন কারোর সাথে কারোর দ্বিধাদ্বন্দ্ব হওয়ার সুযোগ নেই, কোম্পানির রুলস অনুযায়ী। জাহাঙ্গীর ভাই, এছাড়া যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি তো সবাই ক্লিয়ারই করলেন।